শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। আগমনের আগমন, কমিস ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আবু সাহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শুক্রবার সাভারে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথে পথে জনস্রোত ঠেলে রাত 10টায় জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। স্মৃতিসৌধে পৌঁছাতে বিলম্বের কারণে সূর্যাস্তের পূর্বে তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা। তারেক রহমানকে স্বাগত জানাতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে স্মৃতিসৌধের সামনে। শুক্রবার জুমার নামাজের পর থেকেই স্বাগত মিছিল নিয়ে আসতে শুরু করে সাভার, আশুলিয়া ও ধামরাই সহ আশপাশ এলাকার বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের আগমন উপলক্ষে বেশ উদ্দীপনা দেখা যায় নতুন প্রজন্মের মাঝে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন তালুকদারের নেতৃত্বে স্বাগত মিছিল নিয়ে স্মৃতিসৌধের সামনে উপস্থিত হয় আশুলিয়ার ছাত্রদল নেতারা। পরে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের দিক নির্দেশনায় স্মৃতিসৌধের সামনের সড়কে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থেকে তারেক রহমানের অপেক্ষা করতে থাকেন তারা। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়লেও সড়কে তাদের অনড় অবস্থান। তারেক রহমানকে এক নজর কাছ থেকে দেখার আগ্রহের কাছে হার মানে কনকনে শীত। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ এলাকা। শাওন তালুকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে দেশ জুড়ে খুশির জোয়ার বইছে। রাজধানী 300 ফিটে আয়োজিত সংবর্ধনায় জনতার স্রোত ইতিহাস সৃষ্টি করেছে। আজ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে তিনি জাতীয় স্মৃতিসৌধে আসছেন জেনে হাজার হাজার মানুষ এই স্মৃতিসৌধের সামনে ছুটে এসেছে। আমিনবাজার, গাবতলী, হেমায়েতপুর, সাভার থেকে এই নবীনগর পর্যন্ত সড়কে তারেক রহমানকে দেখার জন্য অবস্থান করছে। আজ আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বপ্নের সূর্যোদয় হয়েছে, কেটে শীঘ্রই দেশে শান্তি ফিরবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সামনের দলীয় কর্মসূচি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল পরিকল্পনা বাস্তবায়নে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সম্মানিত সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের দিক নির্দেশনা সর্ব সময় রাজপথে থাকবেন বলেও জানান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন তালুকদার।